অনেকটা অনিমেষ দেববর্মা উনি কিন্তু এবারে খোয়াই জেলা প্রদর্শন করছেন। ডাক্তার রামপুতে একটা অলরেডি আছে নতুন, এর মধ্যে পুরানটা আমরা রিপেয়ার করছি, তো দুইটা আছে আমার কাছে। ওরা কি রেডিওলজিস্ট রেডিওলজিস্ট বুকরই স্যার, সোনোলজিস্ট বুকরই রিসেন্টলি সিএম অনুযায়ী পারসন ডেপুটেশন রিখা ডক্টর আজকে 6 মান্থ ট্রেনিং মাঝে 6 মাসের সোনোগ্রাফি ট্রেনিং ডক্টর আজকে উমরে দাও আর আজকে বেহলা বাড়ি ও বন্ধ ও মানডে ওসে পাই মানে বন গুড়ি খাই করতে এই তামো আসলে হাসপাতাল ও জায়গা ভেবে সেবে एक्चुअली জায়গা তো স্যার আছে বেবেসিবি ইয়া ও জায়গা প্রায় 13.5 লাখ মতো জায়গা কিন্তু মো কনস্ট্রাকশন সে আপসে সিস্টেম তো তাও জায়গা নেই কেন আমি কোনো অফিশিয়াল আপনি কোনো ইনফরমেশন এমনি তো আমু খানা কারো দলা বিলো সিং খাই না কিন্তু কোনো অফিশিয়াল ইনফরমেশন তাও জায়গা कई मेनली चिनोरे इंफ्रास्ट्रक्चर ना होता है बांग्लादेश हेल्थ सेक्रेटरी भी साले से मीटिंग इंफ्रास्ट्रक्चर रेगुलर बेसिस ऑफ बुसुरो एडमिशन तो 30 থেকে 40 জন রব 30 40 আপনি নো ডিসচার্জ বঙ্গ বুসুর ক্যাপাসিটি 100 বেডে মোকি মানে সিএইচ মিসলাই কত লোক তো ডিস্ট্রিক্ট হসপিটাল তো সিএইচ মিসলাই কত কমিউনিটি হেলথ সেন্টার আর কে বুসুর বেডে দেনা না আর পিএইচইউ কে 10টা नों की एमएस हिसाबै नों तो अलमोस्ट सिमिसे नायो म हास्पाताल सिमिसे হ্যাঁ এমএসএস বে হসপিটাল সিমিন तो सीएम ओके बाकी সিএম কো আবার পুরো ডিস্ট্রিক্ট যত ইনস্টিটিউশন এখন কি এসডিএম হসপিটাল হাডি মান না বলা वो saya वो आलादा है माही করে না দীপক ভাই সারি কেউ আপনি অসুস্থ স্যার আমরা জয়েন ডায়াগনোসিস রেখে তো অসুস্থ ডায়াগনোসিসের বুঝি ও আমরা রক্ত লেগে খুব কষ্ট হয় মাসে মাসে আমরা লাগে মাসে মাসে एमएस की वो गेंदो एमएस तब ऑप्शन ini nggak apa ini mau kayak emergency एक्सरे का जो आउटडोर होता है awalnya better naik atau beauty oh ya actually case mama mungkin better enak राजेश नहीं तो दशा मिला के तो लगी हां नाचे में আর আমরা যদি একটা ব্যবস্থা বানাই প্রায় 57 জন মতন দিদি একটা লাইক করে 57 কিন্তু ডক্টর লেগে একটা রক্তের প্রবলেম আপনার না হ্যাঁ সবাই মানে ডায়াবেটিস এরা রক্ত চাইলে রক্ত দেয় না না নাই কি গ্রুপ আপনার রক্ত পজিটিভ না এখানে মেডিকেল সুপারিনটেনডেন্ট না থাকে তো মহোদয় আছেন এটা তার লেগে এটা দেখে গেল ভাই আমি কইব ওনারা আপনার রক্ত দেওয়ার জন্য খোয়াই হসপিটাল পরিদর্শন করলেন, জেলা হাসপাতাল। হ্যাঁ জেলা হাসপাতাল কি কি সমস্যা দেখলেন? আসলে খোয়াই মহকুমা বা এখনকার যে জেলা এটাকে আমি একটা
ভাষাই জানি যে এটা খোয়াই, এবং সারা খোয়াই জেলার মধ্যে কোনো এক সময় এই হসপিটালটাই ছিল, এবং এখানে আমারও চিকিৎসা হতো, এখনও হয়। এবং বিরোধী দলনেতা হওয়ার পর এটা আমার দায়িত্ব যে এখানে কি চলছে, কি আসে বিষয়গুলো দেখা। এবং প্রথমে আমি ইমার্জেন্সি ব্লকে গেলাম, যথেষ্ট রুগীর ভিড় এবং ডাক্তারদের আরও ডাক্তারবাবুদের প্রয়োজন আছে, এবং কতগুলো জনগণের থেকে সমস্যাগুলো শুনলাম। ডিজিটাল এক্স রে যে মেশিনটা সিস্টেমটা এটা ডাউন 2020 থেকে। এখানে সারা জেলার অনেকগুলো কেস আসছে, এদের পরিষেবা ঠিক মতো দিতে পারছে না ডাক্তারবাবুরা, এবং স্পেসের প্রচণ্ড প্রবলেম, এবং জেনারেল সার্জন থাকা উচিত জেলা হাসপাতালে, সার্জন নেই। তারপর প্রসূতি বিভাগের 2 জন স্পেশালিস্ট ছিলেন, একজনকে এখান থেকে নেওয়া হয়েছে। তো প্রচণ্ড চাপের মুখে ডাক্তারবাবুরা কাজ করছে। তো যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, উনি জানেন যে একটা জেলা হাসপাতালে কেমন ইনফ্রাস্ট্রাকচার থাকতে হয়, এবং এই পরিসরে একটা জেলা হাসপাতালের পরিষেবা এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের রুমে গেলাম, এটা একটা জেলখানার সেলের মতো, একটা ওয়ার্ডের মতো। এখানে কোনো ডাক্তারবাবুর মনন মানসিকতার বিকাশের কোনো সম্ভাবনা নেই। এগুলো দেখা উচিত, কারণ হীরার যুগে হীরার মতো হাসপাতাল আমি দেখতে চাই। এবং নিশ্চয়ই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার এই মেসেজটা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনার গোচরে এটা যাবে, এবং উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এটাকে যদি অন্যত্র সরানোর ব্যবস্থা হয় এটা আরও বেশি ভালো হয়। একদম শহরের প্রাণ কেন্দ্রে হাসপাতাল, অনেক সময় এটা নানাহু দিক থেকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা ভালো না। সো দেয়ার আর প্লেসেস যেখানে নিয়ে ভালো পরিষেবার যেন ব্যবস্থা হয়। এখানে আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থার কথা আজকে জিজ্ঞেস করলাম, সোনোলজিস্ট দিয়ে একটা চলছে। তো ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত, এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে সিস্টেম, ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত, এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে সিস্টেমটা থাকার কথা, এগুলোও নেই। তো নামটা জেলা হাসপাতাল, কিন্তু কাম হচ্ছে এটা ব্লক লেভেলের একটা হাসপাতাল। এটাকে যথাযথভাবে সরকার বাবুরাই পারবেন এটাকে ঠিক করতে, এবং অসম্ভবের কিছু না যদি উইলটা থাকে, এবং ডক্টর প্রফেসর মানিক সাহার এই উইলটা আছে এটা আমার মনে হয়, এবং ওনার প্রমাণ করার যথেষ্ট একটা স্কোপ রয়েছে। অ্যান্ড আই এম শিওর he will listen to the appeal of the people, and he will do the needful to upgrade it to a real district hospital. Thank you.